আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ব্যবসায় শিক্ষা ইউনিট থেকে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। অনেকে মেরিট পজিশন পেয়েছো। এখন অনেকে প্রশ্ন করছে যে কত পজিশনে আমি আমার পছন্দের সাবজেক্ট পাবো, পছন্দের কলেজ পাবো ইত্যাদি নিয়ে একটা ভিডিও বানাতে তোমরা অনুরোধ করেছিলে, তাই এই ভিডিওটি বানানো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে জেনে নেই ভর্তি পরীক্ষার আসন ও যোগ্যতা এক নজরে। ছাত্রী প্রধান সরকারি ক্যাম্পাস, এগুলোতে সর্বমোট আসন রয়েছে ১৯৯৭টি। ভর্তি পরীক্ষা যারা 40 পেয়েছো তোমরা, তারাই কেবল পাশ করেছ এবং মেরিট পজিশন পেয়েছ। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের ক্যাম্পাস ও বিষয়ভিত্তিক বিশ্লেষণ নিম্নে তুলে ধরা হলো। প্রথমে জেনে নেই ঢাকা কলেজের ক্যাম্পাসে সর্বমোট কতটি আসন রয়েছে। এটি শুধুমাত্র ছাত্রদের জন্য। এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমি সবগুলো বলতে গেলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে, তাই আর আমি এগুলো বলছি না, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঢাকা কলেজ ক্যাম্পাসে সর্বমোট আসন সংখ্যা রয়েছে 234টি, শুধু ছেলেদের জন্য। এরপরে রয়েছে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস, আসন সংখ্যা শুধুমাত্র ছাত্রীদের জন্য। এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, কোন সাবজেক্টে কতটি আসন, কোটায় কতটি আসন, মেধায় কতটি আসন, এখানে লিস্ট দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে সর্বমোট আসন সংখ্যা 419টি, যেটি মেয়েদের জন্য অনেকটা আশঙ্কাজনক। এখানে সম্ভাবনা রয়েছে সাবজেক্ট পাওয়ার। সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাস, আসন সংখ্যা, এখানে ছেলে মেয়ে উভয় ভর্তি হতে পারবে এবং এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তোমরা চাইলে কোন সাবজেক্টে কতটি আসন দেখে নিতে পারো। সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাসে সর্বমোট আসন সংখ্যা 415টি। এরপর রয়েছে সরকারি বাংলা কলেজ ক্যাম্পাস, আসন সংখ্যা, এখানে কোন সাবজেক্টে কতটি আসন আছে দেখে নিতে পারো। সরকারি বাংলা কলেজ ক্যাম্পাস সর্বমোট আসন সংখ্যা 337টি। এরপরে রয়েছে কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস, আসন সংখ্যা, এখানেও ছেলে মেয়ে উভয় ভর্তি হতে পারবে। এখানে সবগুলো আসন মিলিয়ে সর্বমোট আসন সংখ্যা 286টি। এরপর রয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ছাত্রীদের জন্য। এখানে ছাত্রীদের জন্য সীমিত কিছু আসন রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো কোন সাবজেক্টে কতটি আসন আছে। বেগম বদরুন্নেসা মহিলা কলেজে সর্বমোট আসন সংখ্যা 151টি, শুধু মেয়েদের জন্য। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস, এখানেও ছেলে মেয়ে উভয় ভর্তি হতে পারবে এবং এখানে সবগুলো সাবজেক্ট মিলিয়ে সর্বমোট আসন রয়েছে 155টি। এবার ব্যবসা শিক্ষা অনুষদে জনপ্রিয় কিছু বিষয়সমূহ এবং শর্ত এক নজরে জেনে নেই। প্রথমে রয়েছে হিসাব বিজ্ঞান, মোট আসন রয়েছে 536টি, 7 কলেজ মিলিয়ে। মেধা আছে 497টি, কোটা আছে 39টি। কোটার সুবিধা সকল ক্যাম্পাসে আছে। সম্ভাব্য পজিশন, মেধা তালিকা যদি 1 থেকে 1500 এর মধ্যে থাকে তবে হিসাব বিজ্ঞান পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তির শর্ত, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম পাস মার্ক থাকতে হবে। ফিন্যান্স এবং ব্যাংকিং, মোট আসন 296টি, মেধায় আসন আছে 73টি, 273টি, কোটা আসন আছে 23টি। কোটার সুবিধা ইডেন তিতুমির বাংলা ও কবি নজরুল ক্যাম্পাসে আছে। সম্ভাব্য পজিশন, মেধা তালিকায় 1 থেকে 1200 এর মধ্যে থাকলে ফিন্যান্স অথবা ব্যাংকিং পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তির শর্ত, শীর্ষ ক্যাম্পাসের জন্য মেধা তালিকায় ভালো পজিশন থাকতে হবে। এবার মার্কেটিংয়ে মোট আসন আছে 296টি, মেধায় 273টি, কোটায় আসন আছে 23টি। কোটার সুবিধা ইডেন তিতুমির বাংলা ও কবি নজরুল ক্যাম্পাসে আছে। সম্ভাব্য পজিশন, মেধা তালিকা 500 থেকে 1800 এর মধ্যে থাকলে সম্ভাবনা রয়েছে। ভর্তির শর্ত, মেধা অনুযায়ী মাইগ্রেশন সাপেক্ষে পছন্দ তালিকা বিবেচনা। এরপর হচ্ছে ব্যবস্থাপনা, মোট আসন আছে 536টি, মেধায় আসন আছে 497টি, কোটায় আসন আছে 39টি। 7টি ক্যাম্পাসেই কোটা সুবিধা আছে। সম্ভাব্য পজিশন 100 থেকে 2200 এর মধ্যে থাকতে হবে।
ভর্তির শর্ত: সাধারণ নিয়মে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এবং এই 7টি কলেজে বেশ কিছু কোটা সুবিধা রয়েছে, যেমন মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা, হরিজন কোটা, প্রতিবন্ধী কোটা এবং বিশেষ বিবেচনা কোটা ইত্যাদি কোটা রয়েছে। ক্যাম্পাস ভিত্তিক সর্বোচ্চ আসন সংখ্যার তুলনা: সবচেয়ে বেশি আসন আছে ইডেন মহিলা কলেজে 419টি, সরকারি তিতুমির কলেজে আছে 415টি, সরকারি বাংলা কলেজে আছে 337টি, কবি নজরুল সরকারি কলেজে আছে 286টি, ঢাকা কলেজে আছে 234টি, সোহরাওয়ার্দী কলেজে আছে 155টি, বেগম বদরুন্নেছা কলেজে আছে 151টি। এবার কলেজ ভিত্তিক আসন ও সম্ভাব্য কাট অফ মেরিট পজিশন: কত পজিশন থাকলে আমি আমার পছন্দের কলেজটি পাবো? ক্যাম্পাসের নাম, আসন সংখ্যা, সম্ভাব্য কাট অফ মেরিট, চান্স সম্ভাবনা। প্রথম আছে ঢাকা কলেজ ছেলেদের জন্য, এখানে আসন আছে 234টি। আপনার পজিশন যদি 1 থেকে 500-এর মধ্যে থাকে তাহলে নিশ্চিন্তে একটি সিট পাবেন। এরপরে আছে ইডেন মহিলা কলেজ মেয়েদের জন্য, আসন সংখ্যা 419টি, সম্ভাব্য কাট অফ মেরিট 100 থেকে 800-এর মধ্যে থাকলে শীর্ষস্থানীয় সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাস, আসন 415টি, ছেলেদের জন্য 800 এবং মেয়েদের জন্য 1500-এর মধ্যে থাকলে খুবই ডিমান্ডেবল সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। সরকারি বাংলা কলেজ ক্যাম্পাস, আসন সংখ্যা 337টি, ছেলেদের জন্য 1500 এবং মেয়েদের জন্য 1800, সেফ জোন, নিরাপদ স্কুল জোন ও চমৎকার সুযোগ আছে এখানে। সরকারি সোহরাওয়ার্দী কলেজ, আসন সংখ্যা 155টি, ছেলেদের জন্য 2200 মেরিট এবং মেয়েদের জন্য 2500 মেরিট পর্যন্ত সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস, 286টি আসন, ছেলেদের জন্য 2000 এবং মেয়েদের জন্য যদি 2600 পজিশন থাকে তাহলে একটি ভালো সাবজেক্ট আসার সম্ভাবনা আছে। বেগম বদরুন্নেছা কলেজ মেয়েদের জন্য, আসন আছে 151টি এবং এখানে 3000-এর উপরেও যদি মেরিট থাকে তবুও একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে, শুধুমাত্র মেয়েদের জন্য। প্রথম সারি ক্যাম্পাস ও সম্ভাব্য কাট অফ মেরিট: ঢাকা কলেজ ছেলেদের জন্য 1 থেকে 500 মেরিট। ছেলেদের জন্য প্রথম চয়েসে সাধারণত ঢাকা কলেজ হয়ে থাকে। এখানে মূল বিষয় যেমন হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা পেতে 500 মেরিট পজিশনের মধ্যে থাকতে হবে অবশ্যই। ইডেন মহিলা কলেজ 1 থেকে 800 মেরিট মেয়েদের জন্য। মেয়েদের অন্যতম চয়েস এটি, 800-এর মধ্যে থাকলে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং ও ব্যবস্থা বিষয়গুলো পাওয়ার সম্ভাবনা আছে। মাজারের সারি ক্যাম্পাস ও কাট অফ মেরিট: তিতুমির কলেজ ক্যাম্পাস 1100 থেকে 1500 মেরিট, এখানেও বেশ কিছু আসন থাকে। মেয়েদের জন্য 1500 এবং ছেলেদের জন্য যদি 1100 মেরিট থাকে তাহলে ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। সরকারি বাংলা কলেজ ক্যাম্পাস 1500 থেকে 1800 মেরিট, মেয়েদের জন্য 1800 মেরিট এবং ছেলেদের জন্য 1500 মেরিট থাকলে এখানে মূল 4টি বিষয়ে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। সর্বশেষ চয়েস কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজ, ছেলেদের জন্য 2000 এবং মেয়েদের জন্য 2600 মেরিট থাকলে এখানে সুযোগ পায়। শেষের দিকে মাইগ্রেশনের কারণে আসন খালি হয়ে আসলে এখানে সিট পাওয়া নিশ্চিত হয়। বদরুন্নেছা মহিলা কলেজ 3000+ মেরিট মেয়েদের জন্য, শুধুমাত্র ছাত্রীদের জন্য বিশেষায়িত হওয়ার কারণে আসন মাইগ্রেশনের কারণে মেরিটের একবার শেষ প্রান্তের 3000 পজিশনেও ছাত্রীরা এখানে চান্স পায়। ভর্তির ফরম পূরণে বিষয় ও ক্যাম্পাস চয়েসের টিপস: চয়েসের ক্রমানুসারে সাজানো: সবসময় হিসাব বিজ্ঞান ও ফিন্যান্স বিষয়কে আপনার প্রথম দিকে পছন্দের তালিকায় রাখুন। ক্যাম্পাস ব্র্যান্ডিং প্রাধান্য: প্রথম 500 মেরিটে থাকলে ঢাকা কলেজ এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ইডেন মহিলা কলেজ প্রথম চয়েস দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। মাইগ্রেশন সুবিধা: সবসময় মাইগ্রেশন অন রাখবেন, এতে খালি হওয়ার পরে আপনি আপনার পছন্দের বিষয় ও ক্যাম্পাস পাওয়ার সুযোগ বেড়ে যাবে। নন কমার্স বিষয় সতর্কতা: মেরিট নিচে থাকলে কমার্সের বিষয় না পেয়ে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের বিষয় আসতে পারে, তবে আপনি এগুলো অবশ্যই চয়েস দিয়ে রাখবেন যদি আপনার সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে। ভর্তি পরীক্ষা কার্যক্রম ও চূড়ান্ত সিট পাওয়ার রুটম্যাপ: চয়েস ফরম পূরণ, অনলাইনে ক্যাম্পাস ও সাবজেক্ট চয়েস দিতে হবে সঠিকভাবে। এরপরে মেরিট ও সিট বরাদ্দ: পছন্দ ও মেরিট অনুযায়ী প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। তারপরে বরাদ্দকৃত ক্যাম্পাসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। চূড়ান্ত ভর্তি ফি পরিশোধ সাপেক্ষে সেশন ও ক্লাস শুরু হবে। এই ছিল আজকের ভিডিও। তবুও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।